হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে এসেছি ক্লাস 11 এর প্রজেক্টাইল মোশনের লেকচার 3 ভিডিও নিয়ে। এর আগের ক্লাসে আমরা মূলত প্রজেক্টাইল মোশনের বেসিক কনসেপ্ট দিয়েছিলাম এবং পাশাপাশি থিওরি বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা প্রক্ষেপ পথের সমীকরণটা নির্ণয় করা শিখব এবং তার বিকল্প সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখব। তাই আজকের ভিডিওটি হতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং। চলো ভিডিওটি একটু স্কিপ না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখো বন্ধুরা, প্রাসের গতির আলোচনায় আমরা কি বলেছিলাম যে একটা বস্তু কণাকে বা একটা পার্টিকেলকে তোমার হাতে থাকা বর্তমানে পেনকে যদি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছোড়া হয়, তাহলে ওই অবস্থায় বস্তুটা দুটো বেগ থাকবে, একটা অনুভূমিক একটা উল্লম্ব। যদি আমরা তার ডায়াগ্রামটা আঁকি তাহলে দেখতে পাবো এই যে এক্স ওয়াই তলে বস্তু কণাকে ধরে নাও ইউ বেগ দিয়ে, প্রাথমিক বেগ দিয়ে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছুড়ে দেবে। তাহলে এই অবস্থায় এক্স অ্যাক্সিস বরাবর বস্তু কোণটার বেগের যে অনুভূমিক উপাংশ পাবো সেটা ইউ এক্স দিয়ে লিখলাম, মানে এটা পাবো ইউ কস থিটা। আর উল্লম্ব অক্ষ বরাবর পাবো ইউ ওয়াই, মানে হচ্ছে ইউ সাইন থিটা। এটা তোমরা জানো এবং এর আগের দিন ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। এবার মনে করো যে এই প্রাসের যে পথটাতে, প্রক্ষেপ পথটাতে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এইটুকু ডিস্টেন্সটা ওই কভার করছে পার্টিকেলটা কত, এক্স এক্স মিটার বলো বা এক্স একক বলো, কি করছে, কভার করছে। এবং ওয়াই অক্ষ বরাবর বলো ওয়াই ডিস্টেন্সটা কভার করছে। তার মানে পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, এইবার আমরা যদি অনুভূমিক দিকে গতিটা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে এই যে সরণ, বস্তুটার সরণ এক্স ইকুয়ালস টু কি হবে, সরণ মানে কি, এস দিয়ে যদি আমরা সরণ লিখি তাহলে হয় বেগ ইন্টু সময়। তাহলে বেগ লিখবো, তাহলে স্যার এবার বেগ হচ্ছে কোনটা নিব, অনুভূমিক নিব নাকি উল্লম্ব নিব? না, আমরা নিচ্ছি যেহেতু অনুভূমিক দিকে গতি বিবেচনা করছি তাহলে অনুভূমিক বেগটা নিব, অর্থাৎ ইউ কস থিটা নিলাম ইন্টু সময়। মনে করলাম যে এই যে ও বিন্দু অরিজিন আছে, ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে বস্তুকণার টি সময় লেগেছে, টি, তাহলে এটা টি হবে। তার মানে কি হলো, সরণ ইকুয়ালস টু বেগ ইন্টু সময়। কোন বেগ নিলাম, অনুভূমিক বেগ নিলাম। একই রকম ভাবে তোমরা তো জানোই যে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ ইন্টু জিটি স্কোয়ার, এই ফর্মুলা জানো। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে দাও। এবার এই ফর্মুলা অনুযায়ী দেখো তো এইচ মানে কি, হাইট, তার মানে ওয়াই বসে গেল। এইচ মানে ওয়াই, কারণ এই যে হাইট। ইউ মানে কি, ভেলোসিটি, তার মানে এখানে কোন ভেলোসিটি নিবে, উল্লম্ব নাকি অনুভূমিক? অবশ্যই উল্লম্বটা নিবে, কারণ আমরা এখন ওয়াই অক্ষ বরাবর গতির বিবেচনা করছি। তার মানে এটা ইউ সাইন থিটা বসে গেল ইন্টু সময় হচ্ছে টি হয়ে গেল, টি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে থাকবে এবং এটাকে তোমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার 1 নম্বর সমীকরণ থেকে টি এর মানটা বের করো তো দেখি, টিটা কত বেরোবে 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে 1 নং থেকে পাই, দেখো 1 নং থেকে পাই কি পাবো আমরা, 1 নং থেকে পাবো টি ইকুয়ালস টু এক্স বাই ইউ কস থিটা, ইউ কস থিটা, এটা পাবো। এবার 1 নম্বর থেকে যে টি এর ভ্যালুটা বের করলাম এটা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব। তাহলে টি ইকুয়ালস টু কত হলো, এক্স বাই ইউ কস থিটা। আর আমরা 2 নম্বর সমীকরণটা কি পেয়েছিলাম, যে ওয়াই ইকুয়ালস টু পেয়েছিলাম ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ ইন্টু জি টি স্কোয়ার। ওকে, এখানে মাইনাস আসলো কেন, আমরা ফার্স্ট দিন আলোচনা করেছিলাম যে একটা বস্তু কণাকে যদি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছুড়ে দিই তাহলে দেখবে যে অনুভূমিক দিকে গ্রাভিটেশন অর্থাৎ জি এর কোনো উপাংশ কাজ করে না, বাট উল্লম্ব দিকে যেহেতু জি এর উপাংশ রয়েছে, জি রয়েছে, তাই জন্য কি করবে, উল্লম্ব বেগটাকে নাকচ করার চেষ্টা করবে। কারণ ইউ সাইন থিটা উপর ডিরেকশনে আর জিটা আছে নিচের দিকে, কি করবে, দুটাকে ক্যান্সেল আউট করে দিবে, ওই জন্য মাইনাস আসছে, অর্থাৎ মন্দন কাজ করবে। কারণ বেগ উপর দিকে আর জি নিচের দিকে, দুটো কি হবে, নেট ব্যালেন্স করে নেবে, তো ওই জন্য মাইনাস। তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ ইন্টু জিটি স্কোয়ার। ওকে,
এবার টি এর ভ্যালুটা 2 নম্বর সমীকরণ, এটা কত নম্বর সমীকরণ ছিল 2, তাহলে এই 2 নম্বর সমীকরণে টি এর ভ্যালুটা যদি বসিয়ে দিই কি আসে দেখি, তাহলে ইউ সাইন থিটা ইন্টু টি মানে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, এটা স্কোয়ার করলে কত আসবে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আসবে। স্যার এত বড় সমীকরণ পেয়ে গেলাম, এবার কি করব, এবার দেখো এটাকে সিম্পলিফাই করব, জাস্ট সিম্পলিফাই করব। এখানে দেখো ইউ আর এই ইউ কেটে গেল, থাকলেও কি সাইন থিটা বাই কস থিটা, মানে এটা আমরা লিখতে পারি এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা লিখতে পারি, কারণ সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা এটা তোমরা সকলেই জানো যে এটা ট্যান থিটা হয়ে যায়, তাই তো সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, আমরা তাহলে এটা সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা লিখতেই পারি, মাইনাস হাফ আছে বসিয়ে দাও, জি এক্স স্কোয়ার আছে জি এক্স স্কোয়ার রেখে দাও বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সব রেখে দাও, কস স্কোয়ার থিটা রেখে দাও। ওকে, তাহলে কি কি পেলাম আমরা, y ইকুয়ালস টু পেলাম, y ইকুয়ালস টু পেলাম x tan থিটা মাইনাস হাফ ইন্টু জি এক্স স্কোয়ার বাই 2 u স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা পেলাম y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস হাফ ইন্টু জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটাকে এবার তোমরা দেখো তো y ইকুয়ালস টু ax প্লাস bx স্কোয়ার এই সমীকরণের সঙ্গে তুলনা করে দাও তো দেখি, এই সমীকরণের সঙ্গে y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস gx স্কোয়ার বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা এটাকে যদি তুলনা করি তাহলে কি পাবো আমরা, পাবো হচ্ছে a এর ভ্যালুটা পাবো, দেখো a এর ভ্যালুটা কত পাবো tan থিটা, a এর ভ্যালু পাচ্ছি tan থিটা, আর ওইদিকে b এর ভ্যালুটা পাবো আমরা, দেখো b ইকুয়ালস টু মাইনাস g বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা পাবো। এই a আর b টা কি, a আর b টা হচ্ছে একটা ধ্রুবক, লিখে রাখো a আর b টা হচ্ছে ধ্রুবক, a কমা b টা কি ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, তার মানে এই প্রাসটার প্রক্ষেপপথে a আর b টা কি ধ্রুবক থাকে, তার মানে এটার সমীকরণ দেখেই তোমরা অনেকে বুঝে গিয়েছো এটা কি কিসের সমীকরণ, এটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ, অধিবৃত্তের, নট স্ট্রেট লাইন, নট সার্কেল, নট ইলিপস, এটা কিসের সমীকরণ তাহলে একটা প্যারাবোলা অধিবৃত্তের সমীকরণ, কারণ কারণ তোমরা দেখো যে অধিবৃত্তের সমীকরণ কি করেছো y স্কোয়ার ইকুয়ালস টু 4x করেছো, অর্থাৎ একদিকে যদি দুই ঘাত থাকে একদিকে যদি এক ঘাত থাকে, অর্থাৎ এটা একটা ইকুয়েশন, ইকুয়েশনের বাম পাশ বা ডান পাশ যে কোনো একদিকে যদি দ্বিঘাত থাকে অর্থাৎ ওয়াই এর পাওয়ার কত 2, আর অপর দিকে যদি এক ঘাত থাকে অর্থাৎ এক্স এর পাওয়ার কত 1, তাহলে আমরা নিশ্চিন্তে এই সমীকরণটাকে বলতে পারি অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমরা যে এই সমীকরণটা পেলাম y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে এখানে দেখো তো দ্বিঘাত এবং একঘাত সমীকরণ আছে না নাই, অবশ্যই আছে। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে x এর পাওয়ারে কত আছে 2 দ্বিঘাত আছে, আর y এর পাওয়ারে কত আছে 1, তার মানে এটা কি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, তার মানে প্রাসটার যে প্রক্ষেপপথটা হবে সেটা হবে একটা কি অধিবৃত্তাকার প্যারাবোলা, প্যারাবোলা, তার মানে তোমরা লিখে রাখো যে প্রাসটার প্রক্ষেপপথ হবে কেমন প্যারাবোলা অর্থাৎ অধিবৃত্তাকার। প্রাসটির প্রক্ষেপপথ প্রক্ষেপপথ হয় কেমন অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার। ওকে, তাহলে বন্ধুরা এই পুরো বিষয়টা যদি আমরা একবার দেখি তাহলে দেখতে পাবো যে একটা ধরো বস্তুকণা আছে, বস্তুকণাকে অনুভূমিকের সঙ্গে ইউ প্রাথমিক বেগ দিয়ে থিটা কোণে যদি ছুড়ে দিই তাহলে বস্তুকণাটার উল্লম্ব বেগ থাকবে এবং অনুভূমিক দিকেও বেগ থাকবে, এবং যেটা আমরা তোমাকে ফার্স্টে ডায়াগ্রামে দেখিয়ে দিয়েছি। তো এই পথে ধরো প্রক্ষেপ পথটাতে কোনো একটা সময় টি সময়ে একটা বিন্দু নিলাম পি, একটা বিন্দু নিলাম পি,
যার স্থানাঙ্ক হচ্ছে x, y। এবং প্রাসটার প্রক্ষেপপথের সমীকরণটা কি হবে এবং সেই প্রক্ষেপপথটা কেমন দেখতে হবে, চেহারাটা কেমন, সেটাই আমরা নির্ণয় করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব বন্ধুরা, প্রাসের প্রক্ষেপপথের সমীকরণটার বিকল্প সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়। যে কোনো একটা রাস্তা যদি ব্লক থাকে তাহলে কি হবে, তার বিকল্প রাস্তাও তো আছে, তাই না? তো ঠিক সেরকমই প্রাসের প্রক্ষেপপথের সমীকরণ তোমরা নির্ণয় করতে গিয়ে আটকে গেলে পরীক্ষায়, এবার তার বিকল্প রাস্তাও আছে, বলে দিই। তবে তোমাদেরকে একটা কথা মনে রেখে দিতে হবে, তোমরা যে লাস্ট ইকুয়েশনটা পেয়েছো হয় ওটা মুখস্থ করে নাও, তাহলেই তোমরা এই বিকল্প সমীকরণটা ইজিলি করতে পারবে। দেখো আমরা পেয়েছিলাম y equals to x tan theta minus gx square by 2 u square cos square theta, এটাই পেয়েছিলাম, রাইট? এবার এখান থেকে জাস্ট কি করবো আমরা, y equals to x tan theta, এই x tan theta পার্টটাকে কমন নিয়ে নিব। এই পার্টটাকে যদি কমন নিই তাহলে কি পাবো, x tan theta কমন, তাহলে 1 মাইনাস x tan theta কমন, তাহলে gx থাকবে বাই, দেখো x x x স্কোয়ার হয়ে গেল, gটা থেকে গেল, 2 u স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু tan থিটা, এটা থাকবে, এটা থাকবে। এবার tan থিটা মানে কি, sin থিটা বাই cos থিটা, তোমরা এভাবে ভেঙে দাও পরের লাইনে। তাহলে y ইকুয়ালস টু x tan থিটা 1 মাইনাস gx বাই 2 u স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা লিখতে পারি, লিখতে পারি না পারি না, কারণ tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা হয়। ওকে, এবার এই cos স্কোয়ার থিটা, এই cos থিটা যদি কেটে যায় তাহলে থাকে কি 2 u স্কোয়ার sin থিটা cos থিটা। এই সমীকরণটাকে আমি আলাদাভাবে লিখছি। y ইকুয়ালস টু কি পেলাম, x tan থিটা কমন ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস gx বাই 2 u স্কোয়ার sin থিটা cos থিটা। এবার জাস্ট আমরা এই জিটাকে নিচে নামাবো, নিচে যদি নামাই তাহলে কি পাবো, x tan থিটা কমন 1 মাইনাস x বাই 2 u স্কোয়ার sin থিটা cos থিটা বাই g, পাবো 2 স্কোয়ার sin থিটা cos থিটা বাই g। তোমরা গুণিতক কোণে পড়েছো, মনে করে দেখো যে 2 sin থিটা cos থিটা, অর্থাৎ যদি থাকে 2 sin থিটা cos থিটা, এটা যদি থাকে অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যায়, অর্থাৎ sin 2 থিটা হয়, sin 2 থিটা হয়। এটা তোমরা গুণিতক কোণে পড়ে থাকবে, অর্থাৎ 2 sin থিটা cos থিটা থাকলে sin 2 থিটা হয়ে যায়। তাহলে আমরা রিপ্লেস করে দিই, x tan থিটা 1 মাইনাস x বাই, এই দেখো ইউ স্কোয়ারটাকে আমি যদি এদিকে লিখি, ছাড়িয়ে লিখি, তাহলে এটা পাবো 2 sin থিটা cos থিটা, আর 2 sin থিটা cos থিটা মানেই হচ্ছে sin 2 থিটা, তাহলে sin 2 থিটা লিখে দাও বাই জি। এবার তোমরা অনেকেই এই ইকুয়েশন দেখে হয়তো মনে পড়ে গেছে, মনে পড়ছে তোমাদের এই ইকুয়েশনটা কার সমীকরণ, যে ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি। একবারে এর আগের ক্লাসে আমরা করেছিলাম রেঞ্জের সমীকরণ, রেঞ্জ অর্থাৎ প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমাকে আমরা আর দিয়ে লিখেছিলাম, আর মানে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হয়, এটাকে কি বলা হয়, প্রক্ষেপ সীমা, এটাকে বলা হয় প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা। তার সমীকরণ হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি ইকুয়ালস টু আর। তার মানে এটাকে আমি আর দিয়ে রিপ্লেস করতে পারি। তোমরা নেক্সট লাইনে লেখো যে y ইকুয়ালস টু x tan থিটা কমন 1 মাইনাস x বাই আর, যেখানে আমরা আর কে বলেছিলাম যে এটা হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ওকে, বাই জি। এটাই কি তোমার প্রক্ষেপপথের বিকল্প সমীকরণ, এটাই হচ্ছে তোমার প্রক্ষেপপথের বিকল্প সমীকরণ। এবার আমরা এই বিকল্প সমীকরণ থেকে প্রক্ষেপ কোণ নির্ণয় করব, মানে থিটার ভ্যালুটা। তাহলে দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে যে আমরা যদি এটাকে ট্যান থিটা বের করি, অর্থাৎ ট্যান থিটা, তার আগে ভালো এক্স ট্যান থিটা রেখে দিই এদিকে, তাহলে আমরা কি পাবো, এক্স ট্যান থিটা রেখে দিলে ওয়াই বাই 1 মাইনাস এক্স বাই আর, এটা পাবো। তাহলে ওয়াই বাই 1 মাইনাস এক্স বাই আর লিখলাম। তা এবার জাস্ট ক্যালকুলেশন করবো,
এই এক্সটাকে এদিকে নামিয়ে দাও, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি পাবো? ট্যান থিটা ইকুয়ালস টু পাবো ওয়াই বাই এক্স 1 মাইনাস এক্স বাই আর, 1 মাইনাস এক্স বাই আর। এটাকে যদি আরো ক্যালকুলেশন করে লিখি তাহলে দেখতে পাবো যে এটা পাবো আর মাইনাস এক্স বাই আর। ওকে, তাহলে ট্যান থিটার ভ্যালুটা কত পেলাম? ট্যান থিটার ভ্যালু পেলাম ওয়াই বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স বাই আর। এবার এই আরটা কি হবে? উপরে উঠে যাবে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু পাবো ওয়াই আর বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স, এটা পাবো ওয়াই আর বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স। এবার তোমরা দেখো তো থিটাটা বের করতে পারবে কিনা। যদি থিটাটা আমরা বের করি তাহলে এটা পাবো ট্যান ইনভার্স ওয়াই আর বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স। এটাই কি তোমার প্রক্ষেপ কোণের সমীকরণ। থিটাটাই হচ্ছে তোমার প্রক্ষেপ কোণ। দেখলে কত ইজিলি তোমরা পেয়ে গেলে। এটাই হচ্ছে তোমার প্রক্ষেপ কোণ, প্রক্ষেপ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় সুন্দরভাবে পরপর পরপর যেভাবে করালাম কনসেপ্ট ওয়াইজ বুঝে তোমরা নোট ডাউন করে রাখতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা একটু উপকারে আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তোমাদেরকে সবশেষে আমি যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে